أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد مولانا মনটা যদি হই ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা حسنت جميع خصاله صلوا عليه هنا يفول بلبل كاترنم بينه جمن دهر بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার জেলার অন্তর্গত কক্সবাজার সদর উপজেলাধীন কালুপুকুর পাড়া হিলফুল ফজল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ২৬তম আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মঞ্চ উপবিষ্ট বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের দাওয়াতি মেহমান বিন্দু আমার পূর্বেই আপনাদের সামনে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আপনাদের চট্টগ্রামের ভাষায় কক্সবাজারের ভাষায় যদি আমি একটু কম বুঝতে পারছি আর কি বুঝতেছি যে না আসলে আলোচনা ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ আলোচনা পেশ করেছেন মাওলানা জয়নুল আবেদিন সাহেব অত্যন্ত বিনয়ী মানুষ প্রাণ ভরে তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তার ইলম আমল এবং হায়াতের মাঝে বরকত দান করুন আমরা পড়ি আমিন আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা রমজান আলী সাহেব আলোচনা করেছেন হাফেজ মাওলানা ওসমান আর রশিদ শওকত সাহেব এবং আরো আলোচনা করেছেন হাফেজ মাওলানা মনসুর আলম সাহেব সহ যতজন উলামায়ে কেরাম কথার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে আর আওয়াজ দিয়ে বলেন কে তিনি সেই আল্লাহ যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ জমিনের মালিক
যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক, সে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে করে আজকের কোরআনুল কারীমের ময়দানে কবুল করেছেন। এজন্য সে মহান মুনিবের প্রতি অন্তঃস্থল থেকে সুজুদ এবং শুকর গুজার হচ্ছি। সকলেই চিৎকার মেরে মুহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়া যাবে না? আপনারা সবাই বলেন নাই তো, আর একটু আওয়াজ দেওয়া যাবে কি? একটু মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মুনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনাদের এখানে উপস্থিতি প্রমাণ করছে আপনারা অনেক খুশি হয়েছেন, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তবে আবার কিছু কিছু অসন্তুষ্ট হয়, এরকম লোকও আছে না নাই? তবে সংখ্যায় এখন অনেকটাই কমে গেছে, ঠিক কিনা? 5ই আগস্টের পরে অনেক সুবহানাল্লাহ বললেন না? কেউ কেউ এই দলেরও এই নাম দেখলেও মনে করে এটা জামাতের দল, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তার মানে বোঝা যায় তোমার অ্যালার্জি লাগছে ওই জায়গায়। কোরআন যেখানে, তোমার শত্রুতা সেখানে, ঠিক কিনা? তুমি যেখানে সেখানে ইসলামের বিরোধিতা করছো। তুমি দলের নাম দেখলে, ইসলাম দেখলে। আমার বন্ধুগণ, 16 বছর বিএনপি জামাতের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এক দলের মুখে ফেনা শুকায় গেছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? ওরাও তো জামাত আর বিএনপির কিছুই করতে পারে নাই। সুতরাং হিলফুল ফুজুলের বিরুদ্ধে যারা লেগেছ, তোমরাও হিলফুল ফুজুলের কিছুই করে এখানে একটা কনসার্টেরও আয়োজন করতে পারতো না? তাহলে কোরআনের মাহফিলের আয়োজন কেন করলো? তার মানে বোঝা যায় তাদের লক্ষ্য উদ্দেশ্য মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, ঠিক কিনা? কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন তার কথা সুবহানাল্লাহ। তাহলে হিলফুল ফুজুলে যারা আছে এরা কি মদ জুয়ার আসর বসায়? কথা কয় না। সিনেমার আসর বসায়, গান বাজনার আসর বসায়। এরা নামাজ পড়ে কি পড়ে না? এরা ইসলামী আন্দোলন করে কি করে না? এরা দাওয়াতি কাজ করে কি করে না? তার মানে বুঝতে হবে এরাই আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত বান্দারা যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ কয় ওই লোকটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরাও সব সময় হিলফুল ফুজুলের সাথে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আমার কথায় রাগ করতেছেন আপনারা? রাগ করেন, কোনো অসুবিধা নাই। সারা সময় রাগ করবেন, এখন মাত্র তো শুরু হইল। আমি জানি না আপনারা সবাই না, আবার কিছু কিছু একটা, ঠিক কিনা? আমি জানি কিছু কিছু মানুষ রাগ করবেন। আপনি রাগ করলেও কিছু আসে যাবে না। আগামী বছর আমার মাহফিলে দাওয়াত দেওয়ার কোনো দরকারই নাই। বিগত বছর যে আপনাদের এখানে আমি আসি নাই, আমার কি অসুবিধা হয়েছে? আগামীতে না আইলেও কোনো অসুবিধা নাই। পড়েন আলহামদুলিল্লাহ। সুতরাং এসেছি যখন কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ।
এমন এক বিষয় আমার নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটা একেবারে স্বাভাবিক কোনো বিষয় না। ইকামতে দ্বীন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ের আলোচনা করলে অনেকের মন খারাপ হবে, হওয়াটাই স্বাভাবিক। কারণ ইকামতে দ্বীনের অর্থ অনেকেই জানেই না, ঠিক না? ইকামত শব্দের অর্থ কি? প্রতিষ্ঠিত করা। ইকামত শব্দের অর্থ কি? প্রতিষ্ঠিত করা। আর দ্বীন অর্থ ধর্ম, তার মানে ধর্ম প্রতিষ্ঠা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় ইকামতে দ্বীন বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে সর্ব জায়গায় কায়েম করার নাম ইকামতে দ্বীন। কথা কি বুঝতে পেরেছেন? না আমার মনে আমার কথা আপনারা বুঝেন নাই, বুঝতে পেরেছেন? ইকামতে দ্বীন মানে পরিবারে আল্লাহর হুকুম লাগবে, সমাজে আল্লাহর হুকুম লাগবে, মসজিদে আল্লাহর হুকুম লাগবে, মাদ্রাসায় আল্লাহর হুকুম লাগবে, স্কুলে আল্লাহর হুকুম লাগবে, ব্যবসায় আল্লাহর হুকুম লাগবে, চাকরি আল্লাহর হুকুম মতোই করতে হবে, রাষ্ট্র আল্লাহর হুকুম দিয়ে চালাতে হবে, পার্লামেন্ট আল্লাহর হুকুমে চলতে হবে, মানব রচিত কোন বিধান দিয়া রাষ্ট্র পরিচালনা হবে না, আল্লাহর কোরআন দিয়া আল্লাহর রাসূলের বিধান দিয়া রাষ্ট্র পরিচালনার নামই হলো ইকামতে দ্বীন, ঠিক না? সুতরাং এই কথাটা শুনতে যতটা সহজ, মেনে নিতে ততটা কঠিন, ঠিক না? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আপনারা কেউ বলেন 1 লক্ষ, কেউ বলে 2 লক্ষ, কেউ বলে 24,000, কিন্তু কোরআনে নাম এসেছে 25 জন নবীর। এই ছাড়া অসংখ্য নবী আছেন, 1 লক্ষ 2 লক্ষ তারও অধিক। আল্লাহু আলাম, এই ব্যাপারে যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? তবে কোরআনে আল্লাহ পাক 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, যে সমস্ত নবীদের নাম সাধারণত আমরা সবাই জানি। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবীদেরকে প্রেরণ করেছেন, কোন নবীরই খামোখা বানায় নাই। আপনারা যে আজকে এখানে আসছেন, খামোখা কেউ আসছেন? কথা বল না কেন? খামোখা আসছেন, একটা উদ্দেশ্য নিয়ে আসছেন। কেউ আসছে বক্তার চেহারা দেখবে, কেউ আসছে কোরআনের আলোচনা শুনবে, কেউ আসছে মাহফিলটা আসলে কেমন হইলো, জমলো কিনা তা দেখবে, আর কেউ আসতেছে না আসলে কোরআন থেকে হক কথা হয় কিনা তা দেখবো। উদ্দেশ্য আছে না? তার মানে সবাই একটা উদ্দেশ্য নিয়ে আসছে। আল্লাহ বলছেন এই পৃথিবীতে আমি যত নবী প্রেরণ করেছি, কোন নবীকে খামোখা বাঁধাই নাই। সব নবীদেরকে প্রেরণ করার পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করার আগে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি দুনিয়ায় খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা কি বলল? আল্লাহ এইটা কইরা লাভ কি? তোমার ইবাদত বন্দেগী আমরা কম করতেছি? কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন আমি যা জানি তোমরা তা জানো। ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। পড়েন আল্লাহু আকবার। অল্প কয়েকজন বলছে, বাকিরা বলে নাই। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহু আকবারের ব্যাপারে অ্যালার্জি কার কার আছে? হাত তোলেন। অ্যালার্জি আছে? না, অ্যালার্জি বুঝে নাই মনে হয়, মানে চুলকানি। চুলকানি চট্টগ্রামের ভাষায় কি কয়? হ্যাঁ, বুঝি নাই। উলটানি। উলটানি উলটানি আল্লাহু আকবারের ব্যাপারে উলটানি রয়েছে না? হ্যাঁ, নাই। আল্লাহু আকবার শব্দকে আমরা সবাই ভালোবাসি, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবার বলতে কোনো অসুবিধা আছে? 16 বছরে বহু বাধা দেওয়া হয়েছে। এই স্লোগানরে জঙ্গিবাদের স্লোগানও বলেছিল। এক শয়তান ছিল বিপ্লব, পুলিশের আইজি নাকি বিপ্লব, আরেকটা ছিল হারুন। এই শয়তানগুলো নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে বলতো জঙ্গিবাদের স্লোগান, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা?
ওরা চেয়েছিল এই নারে তাকবীর আল্লাহু আকবারকে নিভিয়ে দেওয়ার জন্য। পেরেছে? কথা বলেন। গরম গরম কথা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেছে পালাইয়া, সৈরাচার পালাই গেল দেশটা ছাড়িয়া। ঠিক না? কই গেল? কই? নমরুদ মুছে দিতে চেয়েছিল, পারে নাই। আবু জাহেল, আবু লাহাবরা চেয়েছিল, পারে নাই। ওরাই মুছে গিয়েছে। বিগত 16 বছরে এই দেশের স্বৈরাচারেরা নারে তাকবীর আল্লাহু আকবারকে মুছে দিতে চেয়েছিল। আজ ইতিহাস সাক্ষী, তারাই মুছেছে। আল্লাহু আকবার প্রতিষ্ঠিতই আছে। ঠিক না? সুতরাং তাকবীর আছে, তাকবীর থাকবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঠিক না? দেশের সন্তানেরা মুক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। সুতরাং এই দেশে তাকবীর চলছে, কিয়ামত অবধি চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহু আকবার কি আসতে বলবেন না জোরে বলবেন? দেখি তো জোর আপনাদের কত আছে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো আছে, দেয় নাই, পুরোটা দেয় নাই। চেষ্টা করলে আরো ভালো হইতো। ঠিক কিনা? আর একটু ভালো করবেন। দেখে আর একটু ভালো করে চিল্লায় কোন তো আল্লাহু আকবার। আর নেব না, অসুবিধা নাই, বাকিটা জমা থাকুক, মাত্র তো শুরু হইল। আস্তে আস্তে সব ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমার বন্ধুগণ, মাঝে মধ্যে তাকবীর দেবো কার নামে? খুশি হবেন কে? অসন্তুষ্ট কেডা? অসন্তুষ্ট আল্লাহ। অসন্তুষ্ট কে? শয়তান। অসন্তুষ্ট কে? তাইলে আমরা খুশি করব কাকে? আর অসন্তুষ্ট করব ওই শয়তান। কিয়ামত পর্যন্ত অসন্তুষ্টই থাকবে, ওর জীবনে খুশি আসবে না মনে। ঠিক না? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছে, নবীরে ওয়াজ করতেছেন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ পাক বলছেন, নবী আমি আপনার উম্মতের জন্য একটা দিন দিলাম, একটা শরীয়ত দিলাম, একটা দিনকে নির্ধারণ করে দিলাম। মা ওয়াসসা বিহি নূহা, যেটা আমি নূহকে দিয়েছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এটা আমি আপনারও দিয়েছি। সুবহানাল্লাহ। কোন? প্রথমে বললেন শারআ লাকুম মিনাদ-দীন, তার মানে তোমাদের জন্য আমি আল্লাহ একটা দিন দিলাম। এরপরে বললেন মা ওয়াসা বিহি নূহা, এটা আমি নূহকে দিয়েছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, নবী এটা আমি আপনাকেও দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন, এটা আমি ইব্রাহিমকেও দিয়েছি, এটা আমি মূসাকেও দিয়েছি, এটা আমি ঈসাকেও দিয়েছি। দিয়ে বলেছি আন আকিমুদ্দীন, এখন তোমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। কোন? তাহলে আল্লাহ পাক প্রথমে বললেন আমি এই দিন তোমাদেরকে দিলাম, তারপরে বললেন এটা আমি নূহকে দিলাম। তাহলে আগে আসছে আদম, আদমের নাম না বললা নূহের নাম কেন কইল আল্লাহ? প্রশ্ন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় এলেন তখন এই পৃথিবীতে কোনো কাফের মুশরিক নাই, কারণ পৃথিবীতে সর্বপ্রথম দুইজন এসেছেন, নারী এবং পুরুষ। একজন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আর একজন আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে তাগুতের অনুসরণ করতে শুরু করলো। তখন আল্লাহ পাক নূহকে প্রেরণ করলেন আর বললেন আন আকিমুদ্দীন, তোমারে পাঠালাম
তুমি আমার এই জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। নবীরা খবরদার, আমার এই জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া পরস্পরের মাঝে মতভেদ তৈরি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীরা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবী দাওয়াতের পদ্ধতি পরিবর্তন করেন নাই। সুবহানাল্লাহ কইলেন না? তার মানে বোঝা যায় সব নবীদের মিশন এক। এজন্য নবীরা বলেছেন আমরা এক নবী অপর নবীর ভাই। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু আমার বন্ধুগণ, নবীদের দাওয়াতি মিশন যেটা, একই দাওয়াতি মিশনও আমাদের। কারণ রাসূলুল্লাহ বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে নবী আসবে না বলে আমার এই দাওয়াতি মিশন বন্ধ হবে না। এই দাওয়াতি মিশনের দায়িত্ব কারা নেবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা থাকবে না, তবে নাই নাই কে বলছে থাকলে আমাদের হুজুরদের ভিতরে এত গুতাগুতি কে? কোন নবী কোন নবীর লগে মারামারি করছে? কোন নবী কোন নবীকে কাফের বলেছেন? কথা কয় না, বলছে? কোন নবী কোন নবীকে ধাক্কা দিয়েছে? ইহুদির দালাল বলছে? এই আপনারা উঠতেছেন কেন? আমার ছেলে না কিন্তু এক লাগলে ছুটি হাত উঠাইতে হবে এইভাবে করে যে একে যাবো, তাইলে ছুটি পাবে। ঠিক আছে? এমনি উঠবেন না, মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে, লোকজন কষ্ট পাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, কোন নবী কোন নবীকে কাফের বলেছেন? কোন নবী কোন নবীর দাওয়াতি মিশনকে অস্বীকার করেছেন? কোন নবী কোন নবীর ব্যাপারে কি এই কথা বলছেন যে মুসার দাওয়াত ঠিক নাই অথবা ঈসার দাওয়াত ঠিক নাই? বরং সব নবীরা বলছেন সব নবীদের দাওয়াতি মিশনই একটা, এবং কোরআনুল কারীমে আল্লাহ পাক সেই কথা তুলেও ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবীদেরকে বলে দিয়েছি আমার নবীরা তোমাদের দাওয়াতি মিশন হবে একটাই। আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। নবীরা তোমরা মানুষের মাঝে দাওয়াত দাও, লোকেরা কেবলমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করবেন, তিনি কে? ওয়াজতানিবুত তাগুত। আর খবরদার তাগুতের অনুসরণ করা যাবে না। এই দাওয়াত সব নবীরা দিয়েছে। আমাদের আলেমরাও দাওয়াত একই রকমই দেয়, কিন্তু শুধু একটাই মতপার্থক্য, ওয়ালা তাতাফাররাকু ফি। নবীরা মতভেদ করেন নাই, কিন্তু আমাদের আলেমরা একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দেয়, যার কারণে কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে 13 বছর জালেমের জেলখানায় বন্দি থেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। ঠিক কিনা? যদি আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকতো, এই দেশের মামুনুল হককে গ্রেফতার করতে পারত না। আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকতো, এই দেশের বাবুনগরীকে গ্রেফতার করতে পারত না। আলেমরা যদি ঐক্যবদ্ধ, আমরা একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দেয়, তাও কোথায়? কোরআনের মাহফিলে বসে সাধারণ জনগণকে। আমরা সাধারণ পাবলিককে একজনের বিরুদ্ধে আরেকজনকে খেপাইয়া দিচ্ছি। বলে নাস্তিকরা সুযোগ পাইল, সাইদি সাহেবরে গ্রেফতার করছে, এই দেশের পাগড়ি পরা, গায়ে পাঞ্জাবি লাগানো এমন ব্যক্তিরাও শাহবাগে নাস্তিকদের সাথে গিয়া সাইদির ফাঁসি চেয়েছিল। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আবার ওই নাস্তিকের বাঁচানোর জন্য কেউ বলতেছে উনি আমার তালই। কিসের তালই? যে আল্লামা সাইদির হাতে হাত রেখে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো,
বেনামাজি নামাজি হলো। সে আল্লামা সাঈদীর ফাঁসির জন্য শাহবাগে গিয়া যেই ব্যক্তি নাস্তিকদের সাথে হাত মেলালো, ওটা যাই হোক, ওটা আলেম হতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং আবার আমরা হুজুরেরাই একজন আরেকজনকে কাঠি দেওয়াতে ব্যস্ত, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন তোমরা সবাই দাওয়াতি কাজ একটাই করবে, না কিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাবে সবাই। ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার মতভেদ করো না। মতভেদ করলেই ভেজাল আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মতভেদ করার বলে হেফাজতে ইসলামকেও মার খেতে হয়েছে, চরমোনাইকেও মার খাওয়া লাগছে, এবং অন্যান্য ইসলামিক দলগুলোকেও মার খেতে হয়েছে। আর জামাতের কথা তো বাদই দেন, ওদের নিবন্ধন বাতিল হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, যাওয়ার আগে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই সুযোগ কে করে দিল? আমরা হুজুরেরা। আমাদের নোয়াখালীর ভাষাকে আঙ্গ হুজুরে কারণ হয়েছে, হুজুরিয়া রাখা। আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এক হুজুর গ্রেপ্তার হলো, অন্য হুজুরেরা বাহ মুস্কি মেরে মিষ্টি খায়, মিষ্টি বিতরণ করতেছেন ওনারা খুশিতে। আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ফাঁসি দেওয়া হলো। তাদের অপরাধ কি ছিল? তারা চুরি করছে, ডাকাতি করছে, জেনা করেছে, ব্যভিচার করেছে। ইতিহাস সাক্ষী, ক্ষমতায় আসার পরে ইসলামী আন্দোলনের দুইজন নেতা, প্রথম সারির নেতা, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ওনারা মন্ত্রিত্ব পালন করেছেন। মন্ত্রিত্বে থাকাকালীন 1 টাকার দুর্নীতিও পাওয়া যায় নাই। একই ইসলামী আন্দোলনের আরো কয়েকজন এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন, একজনের 1 টাকারও দুর্নীতি পাওয়া যায় নাই। কারণ তারা তো আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতেছে। সুবহানাল্লাহ কইলেন না? তাই তারা দুর্নীতি করে নাই। তাই বিগত জালেমেরা বুঝতে পেরেছে আগামীতে যদি এরা আবার ক্ষমতায় আসতে পারে, এরা তো দুর্নীতি করবে না। আর তারা যদি দুর্নীতি না করে, এরা জনগণের আস্থা ভাজন হয়ে যাবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। এই জন্য প্রথম টার্গেট করে ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক না? ইতিহাস তো জানেন না আপনারা। সুতরাং আমার বন্ধুগণ, আমরা যদি ইসলামী আন্দোলনের সব দল একতাবদ্ধ থাকতাম, তাইলে ওই ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে তারা ফাঁসি দিতে পারত না। আমরা হুজুরেরা বসে বসে একজন আরেকজন বাপরে বাপ কাম হইতেছে, জামাত শেষ, হ্যাঁ জামাত শেষ। আমি এক জায়গায় ইন্টারভিউ দিতে গেলাম, মসজিদে ইমামতি করব, অসুবিধা হচ্ছে আপনাদের? না। মসজিদের সেক্রেটারি সাহেব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিল তো আগে, এমন এখনো আছে কিছু কিছু জায়গায়। তো আমি যখন গেলাম, আমারে বললো যে হুজুর নামাজ পড়ান। নামাজ পড়াইলাম। নামাজ পড়ানোর পরে তাদের আমার খুব পছন্দ হয়েছে। আমার জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কোনো দল করেন? আমি বলছি করি তো। কোন দল করেন? আমি বললাম দল হলে 2টা, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। যেহেতু ইমামতি করতে আসছি, তাই তো আল্লাহর দলেই আছে। কয় যে না, জামাত চামাত করেন নাকি? আমি বললাম যে জামাত তো দৈনিক 5 বার করি, মাঝে মধ্যে হয়তো কোনো কারণবশত মিস হয়, কিন্তু 5 বারই করি, চেষ্টা চালায় যায়। আমি খালি জামাত করি না, জামাতের নেতাগিরি করি। ওই বাপরে বাপ, হুজুর কয় কি? তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই না, জামাত হয় না? কয় না হুজুর ওই জামাতের কথা বলি না, রাজনীতিক জামাত যেটা, ওইটা করেন নাকি? জামাত করি না, না করি, ওইটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনিও তো একটা দল করেন, আমি কি আপনারা জিজ্ঞাসা করতেছি আপনি কোনো দল করেন নাকি? সুতরাং দল যার অন্তরে আছে,
রাজনীতি সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি রাজনীতি করতে আসি নাই, আমি আসছি ইমামতি করতে। এখানে আওয়ামী লীগেরও নেতা আমি, বিএনপিরও আমি, জামাতেরও আমি, হেফাজতেরও আমি, সরমনেরও আমি, আহলে হাদিসেরও আমি। আমি আল্লাহু আকবার বলে দাঁড়াবো, তারা সবাই আমার পেছনে দাঁড়াবে। তার মানে আমি নেতা, সবাই আমার অনুসারী করবে, ঠিক না? বাপ রে বাপ, হুজুর আপনারে পছন্দ হয়েছে, নিয়োগ দিয়ে দিলাম। 5 বছর ইমামতি করার পরে কয় আমি নাকি এলাকার লোকজন সবগুলারে জামাত বানায় ফেলছে। আমি বললাম যে কেমনি কি? আমি মসজিদের সামনে দিয়ে যেতাম, যাওয়ার সময় বলতাম যে সালাত, আজান হয়েছে তো, বলতাম সালাত। আমারে দেখে লোকজন সব দোকান থেকে চলে আসতো মসজিদে। এখন উনি আর কি সভাপতি, বুঝতেছেন তো, সভাপতি আমারে কয় আমি নাকি সব জামাত বানায় ফেলছি। বলছে আলহামদুলিল্লাহ, আমি তো প্রতিদিন চেষ্টাই করি এইভাবে জামাত তৈরি করার জন্য। সুতরাং আমার বন্ধুগণ, নামাজে গেলেও তাদের সমস্যা, মাথায় টুপি দিলেও সমস্যা, পাঞ্জাবি গায়ে দিলেও সমস্যা। আপনি যেখানে যাবেন টাকনুর উপরে যদি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, কয় এটা শিবির, ঠিক না? এই বলে বলেও কত অত্যাচার আর নির্যাতন তারা আমাদের উপরে করলো। কিন্তু আমরা ইসলামী আন্দোলনের লোকেরা, সব দলেরা ঐক্যবদ্ধ হতে পারি নাই বলে আমরা সবাই মার খেলাম আমার বন্ধুগণ। অথচ আমাদের সকলের গন্তব্য একটা, আমরা সবাই চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক। কিন্তু আমরা হুজুরেরা নিজেদের ভেতরে গুতাগুতি করার কারণে রাষ্ট্রে ইসলাম কায়েম হচ্ছে না। এই জন্য ইকামতে দিনের ওয়াজটা আপনাদেরকে করার আগে হুজুরদেরকে এক জায়গায় একত্রিত করে সব হুজুরদেরকে ইকামতে দিনের উপর আলোচনা করা উচিত। কারণ আপনারা তো সাধারণ মানুষ, ইকামতে দিন বোঝা আপনাদের জন্য কঠিন। আলেমরা সহজে বুঝতে পারত, কিন্তু আমার বন্ধুগণ, সে আলেমরাই নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করলো। ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বলছে মতভেদ করো না। আমরা মতভেদ করি, জামাত ইসলাম, মওদুদির ইসলাম, ওটা মদিনার ইসলাম না, তারপরে এই দল এই না, কয় যে লাল দিঘির পানি লাল না, জামাত ইসলাম সঠিক ইসলাম না। আমার কথা হইলো জামাত যদি সঠিক না হয়, যেটা সঠিক আছে ওইটা দিয়ে চলেন না, সামনে আগায় যায়, ঠিক না? বাধা কোথায়? বাধা খালি এক জায়গায়, তা হলো দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক। কেউই চায় না, ঠিক না? যদি চাইতো সকলে ঐক্যবদ্ধ হতো, আর সবাই যদি ঐক্যবদ্ধ হতো, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত, ঠিক না? জোরে বলতে হবে, ঠিক না? এই জন্য আগে কাজ আমাদের নিজেদের ভেতরে করতে হবে। আমার বন্ধুগণ, এনারা উঠে কেন আমি তো বুঝতেছি। হ্যাঁ, তারা আমার কথা বুঝেন না, আমি তো কোরআনের বাইরে বলতেছি। এত তোর খারাপ লাগে, ইটার কত খারাপ লাগে দে। হ্যাঁ, ইটার করছুন গম ন লাগে, গম ন লাগে, 2-4 জনের কাছে গম লাগবো না, এটাই বাস্তবতা, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? ধানের ভেতরে তো সিডা থাকবেই, বাতাসে কিছু উড়ে যাবে, আসলগুলাই থেকে যাবে, ঠিক কিনা? সুতরাং যেগুলো উড়ে যাওয়ার চলে যাক, আসলগুলো থেকে যাক। হেদায়েত সবাই হবে না। আজকের মাহফিলের পরে মসজিদে দেখবেন না যে ফজরে মুসল্লি ভরপুর, এটা আমরা জানি, এটা হবে না, ঠিক কিনা? 2-1 জন হয়তো হেদায়েত হতে পারে, 1 জন হয়তো পরিবর্তন হতে পারে, আমার ওই 1 জনই দরকার। কথা বুঝতে পারছেন? আমি শুরুতেই বলছি আমার আলোচনা আজকে সবাই নিতে পারবে না, কারণ আপনারাই পছন্দ করে আমার এটা দিয়েছেন বিষয়। আমি বলি নাই আমার এই বিষয় দেন, কারণ আমরা জানি তো কোন বিষয় দিলে কোথায় কি হবে। আমার বন্ধুগণ, রাগ করতেছেন আপনারা? রাগ করেন, আরো করেন। রাগ করলে বুঝতে হবে কাম হচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমার বন্ধুগণ, সব নবীরা দাওয়াত দিলেন একই রকম, সব নবীরা দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীদের দাওয়াতি মিশন একই ছিল। এই জন্য যে সময় যে নবী এসেছেন, আগের নবীকে সমর্থন দিয়েছেন, কিন্তু আমরা হুজুরেরা একজন আরেকজনকে সমর্থন দিতে পারি না বলে আর সব জায়গায় হুজুরেরা লাঞ্ছিত আর অপমানিত, সব জায়গায় মার খাচ্ছি আমরা। মসজিদে গেল রিক্সার ড্রাইভারও হুজুরের ধমক দেয়, কথা কয় না কেন? রিক্সা চালায়, ও আইসা হুজুরের ধমক দেয়, অথচ ইমাম মানি নেতা, নেতারে ধমকাচ্ছে কর্মী এসে।
কিন্তু একই কর্মী যদি ময়দানেও এমন হতো তাহলে রাষ্ট্র সোনার রাষ্ট্রেই পরিণত হতো, ঠিক কিনা? রাষ্ট্র তো এমনই হওয়ার দরকার ছিল, ওমর যেইভাবে রাষ্ট্র সাজিয়েছিলেন। হযরত ওমর তিনি যেমন মসজিদের নেতা ছিলেন, ওমর ঠিক তেমনি ভাবে রাষ্ট্রেরও নেতা ছিলেন। ওমর দাঁড়ায় গেলেন জুমার খুতবা দেওয়ার জন্য। হযরত ওমর আজকে নতুন পাঞ্জাবি পরে এসেছেন জুমার খুতবা দেওয়ার জন্য। যখন ওমর দাঁড়ালেন, এমন সময় একজন দাঁড়ায়া বলল, ইয়া আমিরুল মুমিনিন, থামেন, অপেক্ষা করেন, আমার কিছু প্রশ্ন আছে। জুমার খুতবা পরে দেন, আগে আমার প্রশ্নের জবাব দেন। ওমর বললেন, কি এমন প্রশ্ন, কি জানতে চাও বলো? লোকটা বলল, ইয়া আমিরুল মুমিনিন, রাষ্ট্র থেকে যে জামার কাপড় পেয়েছিলেন আপনি এক টুকরো, সমান এক টুকরো আমিও পেয়েছি, কিন্তু আমার জামার কাপড় দিয়া এত বড় জুব্বা আমার হলো না। কিন্তু আজকে আপনার ওই কাপড় দিয়া এত বড় জুব্বা কি করে আপনারটা হলো? আগে তার জবাব দেন, তারপরে ইমামতি করবেন। জবাব দিতে পারবেন না, আজকের ইমামতি চলবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওমর থমকে দাঁড়িয়ে গেলেন। ওমর কে? রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ কইলেন না? প্রেসিডেন্ট। ওমর কি? প্রধানমন্ত্রী ওমর। সাধারণ মুসল্লি বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, পাঞ্জাবিটা এত লম্বা হলো কেমনে? জবাব দেন, তারপরে ইমামতি করেন। হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেল। ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়ায় বলল, আমার ভাই শোনো, তুমি যেমন এক টুকরো কাপড় পেয়েছো, সমান এক টুকরো আমার বাবাও পেয়েছে, সমান এক টুকরো আমিও পেয়েছি। ওই এক টুকরো কাপড় দিয়ে আমাদের কারো পরিপূর্ণ একটা পাঞ্জাবি হয় না, তাই আমি আমার কাপড়টা আমার বাবাকে হাদিয়া দিলাম। দুইটা কাপড় একত্রিত করার পরে এত বড় জুব্বা হয়েছে। উপস্থিত ওই লোকটা যিনি প্রশ্ন করলেন তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, জবাব যথার্থ হয়েছে, এবার আপনি খুতবা দিতে পারেন। এরকম সিস্টেম আমার দেশে আছে। দুর্নীতির বিরুদ্ধে বললেই মামলা করে দিয়েছে, ঠিক কিনা? সন্ত্রাসের বিরুদ্ধে বললেই মামলা হয়েছে। মদখোর, ইয়াবাখোরদের বিরুদ্ধে বললেই আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হয়েছে, ঠিক কিনা? আমরা তো চেয়েছিলাম ওমরের মতো রাষ্ট্রনায়ক। আমরা তো চেয়েছিলাম ওমর রাষ্ট্রের জনগণ হবে। ওমরকে যেমন জনগণ ভুল ধরিয়ে দিয়েছে, রাষ্ট্রের জনগণ নেতাদের ভুল ধরিয়ে দেবে, ঠিক কিনা? ভুল খালি মসজিদে ধরে, বাকি জায়গায় নাই। ইমামরে ধরে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী, সব নবীদেরকে যে উদ্দেশ্যে প্রেরণ করলাম একই উদ্দেশ্যে কিন্তু আপনারও প্রেরণ করেছি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা, বর্তিকা দিয়া এবং দ্বীন হক দিয়া, সত্য একটা দ্বীন আর ধর্ম দিয়ে আপনারে প্রেরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। সেই দ্বীন আর ধর্মের নাম, কথা কয় না, সেই দ্বীন আর ধর্মের নাম কোরআনে আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দ্বীন আর ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার অনুগ্রহ তোমাদের উপরে আমি আল্লাহ পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দ্বীন হিসাবে আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামটাকেই পছন্দ করলাম। পৃথিবীতে ধর্ম আছে 5000। কত হাজার? সবাই বলেন কত হাজার? 5000 ধর্মের ভেতরে 4999টা ধর্ম আল্লাহ পছন্দ করেছে। শুধুমাত্র একটা ধর্মই আল্লাহ পছন্দ করছেন, ওই ধর্মের নাম, আরো জোরে বলেন, ওই ধর্মের নাম। আল্লাহ বলছেন, ইন্না
ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন এবং ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী আপনারও কিন্তু খামোখা পাঠাই নাই। কেন পাঠালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ পাক বলেন নবী আমি আপনাকে একটা সত্য দ্বীন দিয়ে প্রেরণ করলাম। এখন আপনার দায়িত্ব হলো পৃথিবীতে যত দ্বীন আছে, যত ধর্ম আছে, সব ধর্মের উপরে আমার ইসলামটাকে প্রতিষ্ঠিত করা লাগবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে মুশরিকরা অসন্তুষ্ট হোক। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ সাক্ষ্য আছি এই দাওয়াতি কাজ আপনাকে চালাতেই হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সেই দাওয়াতি কাজ রাসূল করেন নাই, কথা কয় না করেন নাই? ইকামতের দ্বীনের দাওয়াতি কাজ শুরু করাটা রাসূলুল্লাহর জন্য মোটেও সহজ ছিল না। কারণ নবী যখন দাওয়াতি কাজ মক্কায় শুরু করছেন, রাসূল বলছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান, আর একজনও নাই, বাকি সব কাফের। সব কি? সবাই বলতে হবে সব কি? চলছে চতুর্দিকে জানা বেবিচার অবাধে চলছে, চলছে জুয়ার আসর, মদের আসর, অন্যায়ভাবে মানুষ মানুষকে হত্যা করতেছে, জুয়ার আসরে নারীদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে, নিজের আপন কলিজার টুকরা কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে খুদে ফেলা হচ্ছে। লোকেরা আল্লাহর গোলামি বাদ দিয়ে কেউ সূর্যের সামনে মাথা নত করছে, কেউ বা চন্দ্রের সামনে মাথা নত করছে, কেউ বা গাছের পূজা করতেছে, কেউ বা মাটির মূর্তি বানায়া ওটারে খোদা বলে তার সামনে মাথা নত করছে। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা কোন তো এই সূর্য কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন। চন্দ্র কে সৃষ্টি করলেন? তারকারাজি কে সৃষ্টি করলেন? গাছপালা কে তৈরি করলেন? তাইলে আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ কি? তাইলে আমরা হলাম আল্লাহর সৃষ্টি। সৃষ্টির কাজ হলো স্রষ্টার গোলামি করা। সৃষ্টির কাজ কার গোলামি করা? কিন্তু সৃষ্টি কি করলো? তারা নিজেরা আরেকটা সৃষ্টি করছে, মাটির তৈরি মূর্তি বানালো, বানায়া আল্লাহরে বাদ দিয়া নিজেরা ওর প্রভু হয়েছে। যেটা নিজে তৈরি করছে তাইলে সে স্রষ্টা। স্রষ্টা হইয়া মাটির মূর্তির কাছে সে মাথা নত করতেছে আর ওইটারে খোদা মনে করতেছে। নাউজুবিল্লাহ কইলেন না? তার মানে লোকজন কোন জায়গায় পৌঁছালো যার কোনো হিসাবই নাই। অথচ আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করার পেছনে উদ্দেশ্য আছে না নাই? নবীদেরকে যেমন দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রেরণ করেছেন, মানুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। কোন কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন আমি মানুষ এবং জিনদেরকে তৈরি করে, সকালবেলাও করে। তার মানে গাছের পূজা শুরু হয়েছে। অথচ আমার বন্ধুগণ আল্লাহ কয় না, তোদেরকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মাটির মূর্তির পূজা করার জন্য প্রেরণ করি নাই। আমি তোদেরকে প্রেরণ করছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এখন আল্লাহ তার নবীকে প্রেরণ করলেন, নবী এই পথ হারা মানুষদেরকে আমার পথে নিয়ে আসতে হবে, জমিনে আমার হুকুমত কায়েম করতে হবে, সমাজ আমার কোরআন দিয়ে চলবে, রাষ্ট্র আমার হুকুম দিয়ে চলবে। আরো জোরে বলতে হবে। এরা সূর্যকে মনে করতেছে স্রষ্টা, চন্দ্ররে মনে করতেছে স্রষ্টা, তারকারাজিকে মনে করতেছে স্রষ্টা, ওরা মাটির মূর্তি বানায় তারে মনে করতেছে খোদা, ওরা গাছকে মনে করতেছে স্রষ্টা। তার মানে এই মানুষগুলোকে বুঝাতে হবে এটা তোমাদের স্রষ্টা নয়, তোমাদের স্রষ্টা এক আল্লাহ। এটা বোঝানোটা নবীর জন্য ওই মুহূর্তে সহজ ছিল না কঠিন ছিল? সবাই বলেন নাই কঠিন? আমার কথা আপনারা বুঝতেছেন? আমার বলার অবস্থা কিন্তু ভালো না। সেই অক্টোবর থেকে চলছে, একটা চাপ দিলে আমার জন্য সুবিধা হবে, আর আপনারা যদি দেরি করেন দুইটা কথা আমাকে বেশি বলতে হবে। আমার কথা আপনারা বুঝতেছেন? সবাই বলতে হবে আমার কথা বুঝেন। আমি তো আমার ফেনীর ভাষা বলি না, বললে আপনারা বুঝবেনই না। কথা বুঝতে পারছেন?
সুতরাং না বললে বুঝবে না, তো কষ্ট হবে আমার। সুতরাং আমার বন্ধুগণ, আমি যে ভাষায় কথা বলি বাংলাদেশের 64 জেলার মানুষ আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝে। তার মানে আপনারাও বুঝতেছেন, ঠিক না? তো বুঝলে মাঝে মধ্যে আমার সঙ্গে ঠিক বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে জবাব দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সব মানুষগুলো গোলামি কি আল্লাহর করতেছে, স্রষ্টার করতেছে না সৃষ্টির করতেছে? না না, সৃষ্টির করতেছে। আল্লাহকে বাদ দিয়ে কেউ সূর্যের পূজা করতেছে, কেউ চন্দ্রের, কেউ মূর্তির, কেউ গাছের। এই মানুষগুলোর এখন চিনাতে হবে আল্লাহকে, জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। এই কাজটা মোটেও রাসূলুল্লাহর জন্য সহজ ছিল না। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ কেমনে শুরু করবেন, দাওয়াতি কাজ কোথায় করবেন, ইকামতে দ্বীনের কাজ তিনি কোথা থেকে শুরু করবেন, রাসূলুল্লাহ চিন্তা করলেন প্রথমে কাজটা তিনি তার ঘর থেকেই শুরু করবেন। কারণ আগে ঘর ঠিক করতে হবে। ঘর ঠিক তো পুরো রাষ্ট্র ঠিক। প্রত্যেক ঘরে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রে তো এমনি ইসলাম কায়েম হয়ে যায়, ঠিক না? তাই নবী আগে নিজের ঘর টার্গেট করলেন। রাসূলুল্লাহ যে নবী, এই কথা তো আগে ঘরের মানুষকে জানতে হবে। যে মানুষটা সব সময় কাছে থাকে তারে বললে সাপোর্ট পাওয়া যাবে। আমার বন্ধুগণ, রাসূল প্রথম দাওয়াতটা দিলেন স্ত্রীকে। সুবহানাল্লাহ। স্ত্রী দাওয়াত কবুল করবে না না করবে এটা রাসূলুল্লাহ তখন এখনো চিন্তা করেন নাই। রাসূলুল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলেন। আপনি কত ভালো, আপনি কোন জাতের মাওলানা, আপনি কোন জাতের পীর, আপনি কোন জাতের নেতা, আপনার চরিত্র সম্পর্কে সবচাইতে যে ভালো জানে সেটা আপনার স্ত্রী, ঠিক না? তার মানে স্ত্রীর কাছে দাওয়াতি কাজ করা মোটেও সহজ নয়, অনেক কঠিন কাজ। আপনি স্ত্রীরা এসে যদি বলেন যে আমি একেবারে আল্লাহর ওলি হয়ে গেছি, পাঞ্জাবি টাঞ্জাবি পড়লেন আর কি, টুপি টাপা লাগায়, পাঞ্জাবি লাগায়, দাড়ি টাড়ি রাইখা, পাগড়ি একখান পইরা বৌরি এসে বললেন যে আমি তো এখন পীর, লোকজন এখন আমার পায়ে এসে সালাম করে, কদম বুঝি করে, আমারে খুব সম্মান করে, আমি তো পীর। স্ত্রী কবে যে তুমি আসলে একটা জিন, তোমার মানে কে পীর, ঠিক কিনা? তোমার কেনা পীর মানে তুমি কোন জাতের শয়তানের শয়তান আমি জানি না, তুমি তো ফজরই বড় না, ঠিক কিনা? তার মানে স্ত্রী খুব ভালো জানে। তাহলে স্ত্রীর কাছে দাওয়াতি কাজ করা মোটেও সহজ নয়। নবী এলেন স্ত্রীর কাছে। খাদিজাকে নবীজি ডেকে বললেন, খাদিজা শোনো, আমার কাছে একজন জিবরাইল এসেছেন, ফেরেশতা এসেছেন। তিনি আমাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ আমারে নবী করে প্রেরণ করেছেন। খাদিজারে, আমার ব্যাপারে তোমার এখন অভিমতটা কি আমি জানতে চাই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আজকের এই দিনের অপেক্ষায় ছিলাম। আমি তো ইতিপূর্বে বিবাহ করব না বলে ওয়াদা করেছিলাম, কিন্তু আপনার প্রেমে পড়ে আমি যেই মানুষ বিবাহ করব না আর বিবাহ করব না বলে মনে মনে নিয়ত করে ফেলেছি। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আপনার প্রেমে পড়েছি, এমনি এমনি পড়ি নাই। আপনাকে দেখেই আমার মনে হয়েছে আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি একজন মহামানব হবেন। আমি চিন্তা করলাম আমি সেই মহামানবের স্ত্রী হব। আপনি আজ বলছেন আপনি নবী, সেই নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করার জন্য আমি খাদিজা আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। হযরতে খাদিজা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে শুনে নেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কোনো প্রশ্ন নাই যে মুহাম্মদ তোমার কে নবী বানাইছে, তুমি ছিলা ইয়াতীম, তোমার কোনো ধন সম্পদ নাই, আল্লাহ বুঝি আর মানুষ দেখলো না, তোমার নবী বানায় দিল। অথচ খাদিজা রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে জানতেন। তিনি যে নবী হতে পারেন এই চরিত্র রাসূলুল্লাহর ভেতরে আছে। যেই দিন নবী বললেন আমি নবী, খাদিজা তোমার অভিমত কি? খাদিজা বললেন, হুজুর কোনো সন্দেহ নাই, প্রশ্নই করতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। প্রথম দাওয়াতি মিশনের রাসূল সাকসেস। প্রথমটাতেই কি পড়েন আলহামদুলিল্লাহ।
কারণ আপনার মনের যত কথা স্ত্রীকে বললেই শান্তি পান, ঠিক না? ভেতরে আপনার অনেক জ্বালা পড়ায়। রাস্তায় কোনো একটা সমস্যা হয়েছে, কারোর সাথে একটা ঝগড়া হয়েছে, এটা যতক্ষণ ভেতরে থাকবে ততক্ষণ শরীর খারাপ হবে, মন খারাপ হবে। কিন্তু যখন আপনার কাছের মানুষের কাছে বলবেন, দেখবেন সে আপনার সান্ত্বনা দিবে, সব দূরীভূত হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি প্রথম দিন যখন গাড়ি কিনি, গাড়ি যে প্রাইভেট কার নিয়ে আসছে, গাড়িটা কিনাই আমি গেলাম আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য। নতুন কিনলাম, গাড়ি নিয়ে যখন মায়ের সঙ্গে দেখা করতে গেলাম, প্রতিমধ্যে আমাদের ওই দিকে কিন্তু খুব ভয়াবহ বন্যা হয়েছে, আপনাদের জানা আছে। বন্যার কারণে রাস্তাঘাট সব নষ্ট হয়ে গেছে। গাড়িতে সেখানে ঢুকালাম, মাকে নিয়ে গাড়ির ড্রাইভারকে বললাম একটু ঘুরায় নিয়ে আসেন। ভাঙা রাস্তার ভেতরে পড়েই গাড়ির কিটটা ভেঙে গেছে, খুব দামি। প্রথম দিনে একটা দুর্ঘটনা ঘটলো, মায়ের মন খারাপ হয়েছে, এই রাস্তায় কেন গেল? আমি বললাম যে মা কোনো অসুবিধা নাই, এইরকম আরো 10টা গাড়ি ভাঙলো, আমার আফসোস নাই, কারণ আমার এই গাড়িতে আমার মা উঠছে। আলহামদুলিল্লাহ বলে। বাড়িতে এসে মন খারাপ। মন খারাপ কি? প্রথমবার আনলাম তো ওইটা ভেঙে গেল, এখন এটা কি ঠিক হবে কিনা তা নিয়ে চিন্তা করতেছি। রাত্রে আসলাম, মিষ্টি নিয়ে ঢুকছি, তখন রাত 1টা। ক্ষীরমোহন নিয়ে আসছি, দামি মিষ্টি। আনার পরে আমার বাচ্চারা খাচ্ছে, স্ত্রী খাচ্ছে, কিন্তু আমি খাচ্ছি না। আমার জিজ্ঞাসা করতেছে কি হয়েছে? মন একটু খারাপ আছে, মিষ্টি খাওয়ার এখন মন মানসিকতা নাই। কি হয়েছে? আমি বললাম যে এই ঘটনা। স্ত্রী আমার সান্ত্বনা দেয়, গাড়ি যখন কিনছেন এটা তো রাস্তাঘাটে চলবে, মাঝে মধ্যে দুর্ঘটনায় পড়বে, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে কাম হবে? আমি বললাম যে আলহামদুলিল্লাহ, কইলুটা কি? মিষ্টি তাড়াতাড়ি দাও, দুইটা খাই। কারণ মনের কথা যদি জায়গা মতো যায়, আপনি সান্ত্বনাও পাবেন, ঠিক কিনা? আবার আমার দেশে কিছু স্ত্রী আছে, মহিলারা কি আমাদের শুনতেছে নাকি? হ্যাঁ, পর্দার আড়ালে নারীরা আছে না? আমাদের মায়েরা অনেকে আছে, স্বামীরে খুশি করতে জানে না। স্বামী একখান শাড়ি নিয়ে আসছে, শাড়িটা পইরা স্বামীরে দেখালো না, শাড়িটা ভাঁজ করে রাখছে। কিছুদিন পরে তার চাচাতো বোনের বিয়ে হবে, গায়ে হলুদের রাতে পইরা পর পুরুষে দেখাবে, ঠিক কিনা? এতে স্বামী বেচারা খুশি হইল? খুশি করতেছে পর পুরুষে, যেটা হারাম। এই জন্য আমার দেশে স্বামী এবং স্ত্রীর ভেতরে ভালোবাসা নাই। এজন্য আমার দেশের স্ত্রীদেরকে বলবো, স্ত্রীরা আপনারা স্বামীর জন্য সাজবেন, হাতে মেহেদি লাগাবেন, স্বামী অফিস থেকে আসার আগে নতুন কাপড় পরবেন, একটু সোনু পাউডার লিপস্টিক আছে না, এগুলো লাগাবেন। স্বামী ঘরে আসবে, সারাদিন অফিসে থাকে, রাস্তায় কত নারীর সাথে সাক্ষাৎ হয়, আপনারে দেখলে স্বামী তখন বলবে রাস্তায় যেগুলো দেখলাম আমার স্ত্রীর চাইতে চমৎকার, ঠিক না? কিন্তু ঘরে আসে আপনার স্বামী, শরীরের ভেতর থেকে বেরোচ্ছে দুর্গন্ধ, আপনার পরিপাটি নাই, বিছানাপত্র সব হয়ে আছে অগোছালো। স্বামী তখন চিন্তা করে অমুক বন্ধুর বাসায় গেলাম, তার বউটা মনে হয় কত ভালো, দেখলাম সেখানে বিছানাপত্র কত গোছালো, তার মানে আমার বউটা সুবিধার না, এটারে বেশি দিন আর রাখা যাবে না। তাই দুইজনের ভেতরে মনোমালিন্য সৃষ্টি হয়, ভালোবাসা নষ্ট হয়, কিছুদিন পরে তালাক হয়। এজন্য নারী এবং পুরুষ দুইজনকেই বলবো, স্বামীদেরকে বলবো স্ত্রীর প্রতি সদয় হবেন, নারীদেরকে বলবো স্বামীকে খুশি করার জন্য সাজুগুজু করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ুন আমিন। নবীজি গেলেন স্ত্রীর কাছে, খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা, আল্লাহ আমার নবী বানাইছে, এখন তুমি কি বলো? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে এই পবিত্র কথাটা শোনার জন্য আমি খাদিজা এতদিন অপেক্ষা করেছি। আজ আমার জীবন সার্থক হয়ে গেল, আমার জন্ম সার্থক হলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি প্রথম আপনাকে নবী হিসাবে স্বীকার করে নিলাম। তাহলে প্রথম দাওয়াতেই সাকসেস। 4 জন লোক রাসূলুল্লাহর কালেমা গ্রহণ করেছেন কোন প্রশ্ন ছাড়া। কয়জন? 4 জন। আরো জোরে বলতে হবে, কয়জন? 4 জন। এগুলো মনে রাখবেন আমার বন্ধুগণ। দ্বিতীয় নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স তার মাত্র 10 বছর। নবী, তিনি যে নবী এটা জানেন হযরতে খাদিজা,
স্বামী এবং স্ত্রী দুইজনে নামাজ আদায় করতেছেন। এই দৃশ্য দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখলেন, খাদিজাকে নামাজ পড়তে দেখলেন। হযরত আলী এলেন রাসূলুল্লাহর কাছে, হুজুর আমিও আপনাদের সঙ্গে নামাজ আদায় করতে চাই। হযরত আলীর বয়স তখন মাত্র 10 বছর, এখনো সাবালক না। আমার বন্ধুগণ, নবীজি বললেন, আলী তুমি যদি আমাদের সঙ্গে নামাজ পড়তে হয় তাহলে তোমার আব্বার অনুমতি লাগবে, যাও আব্বা থেকে অনুমতি নিয়ে আসো। আব্বার নাম আবু তালেব, বাবার নাম কি? রাসূলুল্লাহ চাচা। নবী বহুবার কালেমার দাওয়াত দিয়েছেন। চাচা বলছে, ভাতিজা নবী তুমি জানি, তবে আমি কাপুরুষ হয়ে মরতে পারবো না, আমারে মাফ করো, আমি কালেমা কবুল করবো না। তার সন্তান হযরত আলী। হযরত আলী রাসূলুল্লাহর কাছে এলেন, নবী বললেন যাও বাবার থেকে অনুমতি নিয়ে আসো। হযরত আলী চলে গেলেন বাবার কাছে, সমস্ত ঘটনা খুলে বললেন। বাবা তখন বললেন, আলী মুহাম্মদ যা বলে তুমিও তাই করো, রাসূল যা বলবেন তা মানো, তাতে কোনো অসুবিধা নাই। বলে আল্লাহু আকবার। 10 বছর বয়সে হযরত আলী এলেন, রাসূলুল্লাহকে বললেন, হুজুর আব্বা আমার অনুমতি দিয়েছেন, সুতরাং আপনি আমারও পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো? 2 জন। কয়জন? 2 জন। 3 নাম্বার, নবীজির সহপাঠী, কাছের মানুষ, আপন মানুষ, রাসূলুল্লাহ যার সঙ্গে বেশি চলাফেরা করেছিলেন, নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকরের কাছে খবর গেল। হযরতে আবু বকর রাসূলুল্লাহর কাছে এলেন, এসে বললেন, মুহাম্মদ শুনছি আপনি নাকি নিজেকে নবী বলে দাবি করতেছেন। নবীজি বললেন, আবু বকর তোমার কি ধারণা, আমি যদি আমাকে নবী বলি মানবা নাকি? হযরত আবু বকর বললেন, তাহলে আপনি সাক্ষী থাকেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন আল্লাহু আকবার। কয়জন হলো? আবু বকর কালেমা পড়ে মুসলমান হলেন। 4 নম্বরে মুসলমান হলেন রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহর কাছে এসেছেন, 15 বছর রাসূলুল্লাহর কাছে ছিলেন, নবীজির সঙ্গে একসঙ্গে উঠা বসা হয়েছে, রাসূলুল্লাহর খেদমতে নিয়োজিত ছিলেন। যায়েদের ইতিহাস অত্যন্ত ভয়াবহ, মারাত্মক ইতিহাস। হযরতে যায়েদ একদিন মদিনায় হারিয়ে গিয়েছিল। মদিনা থেকে কিছু লোক যায়েদকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল। যায়েদকে বিক্রি করা হলো। বাজার থেকে যিনি কিনে আনলেন তিনি এনে হযরতে খাদিজাকে উপহার দিলেন। আর খাদিজা রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে রাসূলুল্লাহর খেদমতের জন্য যায়েদকে নবীজিকে দান করে দিলেন। রাসূলুল্লাহ যায়েদকে, তখন তো গোলাম, যায়েদ কি গোলাম, নবীজি বললেন যায়েদ গোলাম নয়, আমি যায়েদকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ গোলামি রাসূলুল্লাহ পছন্দ করেন না, গোলামি হবে একজনের, তিনি কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আমার বন্ধুগণ, হযরতে যায়েদের ঘটনা হলো এই। হযরতে যায়েদ যখন হারায় গেল, রাসূলুল্লাহর কাছে যখন ফিরে এলো, একটা হজের মৌসুমের ঘটনা। লোকজন হজ করতে এলো। হযরতে যায়েদ তখন রাসূলুল্লাহর সঙ্গে, যায়েদের বাড়ির লোকজন হজ করতে এসেছে। হযরতে যায়েদকে দেখে তারা চিনে ফেললেন। হজ করে বাবার কাছে গিয়া যায়েদের আব্বার কাছে শোনালেন, তোমার ছেলে যায়েদ তো মক্কার মুহাম্মদের কাছে আছে। যায়েদের আব্বা বলল, কি করে তোমরা বুঝতে পেরেছো এটা আমার সন্তান যায়েদ? তখন যায়েদের আব্বাকে লোকজন পরিচয় দিল, তোমার ছেলের চেহারার সাথে তোমার এমন এমন মিল আছে। বাপ তো তার ছেলে হারিয়ে ফেলেছে, কিন্তু ছেলের কিছু কিছু গঠন আব্বার স্মরণ আছে না নাই? আমার বন্ধুগণ, যায়েদের আব্বা শুনলেন যখন,
তিনি বললেন ঠিক আছে, তাহলে আমি মদিনায় যাব, মক্কায় চলে যাব। যায়েদের আব্বা মক্কায় এলেন। মক্কায় এসে রাসূলুল্লাহর কাছে গেলেন। নবীজি বললেন, যায়েদকে আমি মুক্ত করে দিলাম, চাইলে আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন। যায়েদ বলল, আব্বু তোমাকে কাছে পেয়ে দারুণ খুশি হয়েছি, কিন্তু আব্বু শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে পেয়ে তোমাকে পাওয়ার চাইতে আমি যায়েদ বেশি খুশি হয়েছি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন মানুষ তামাম পৃথিবীতে আর একজন আছে বলে আমার মনে হয় না। হযরত যায়েদ বললেন, 15টা বছর রাসূলুল্লাহর সঙ্গে কাটায়া দিলাম, কোনদিন নবী আমি যায়েদকে ধমক দিয়া কথা বলে নাই। আমি যে গোলাম, কোনদিন রাসূলুল্লাহ এটা আমার বুঝতেই দেন না। বরং রাসূল বলছেন, যায়েদ আমার পুত্র। সুবহানাল্লাহ বলেন না? গোলামকে নবীজি পুত্র বানায় নিলেন। যায়েদ বলল, আব্বু আপনি আসছেন ভালো কথা, আপনার দিকে খুশি হয়েছি, তবে আব্বু দুঃখিত, আপনার সাথে যেতে পারলাম না, এই নবীর দরবার জীবনেও ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? কারণ নবীর কাছে ভালোবাসা মোহাব্বত যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? এই জন্য আমার বন্ধুগণ যায়েদও গেলেন না। সেই যায়েদ রাসূলুল্লাহর চাকর। আমার দেশের চাকরদেরকে মানুষ এত খারাপ ব্যবহার করে। ঘরের মালিক ঘুমায় খাটের উপরে, আর চাকর ঘুমায় ফ্লোরের উপরে, ঠিক কিনা? ঘরের মালিকেরা খায় ডাইনিং টেবিলে বসে, চাকরেরা খায় নিচে বসে। মালিক খাওয়ার পরে অবশিষ্ট কিছু থাকলে পরে এই দেশের লোকেরা তাদের চাকর বাকরকে খেতে দেয়। আর বিশ্বনবী এমন ছিলেন, তিনি তার গোলামদেরকে সঙ্গে নিয়ে একই প্লেটে খেতে বসতেন। এটা আমার রাসূলের চরিত্র ছিল। নবী যায়েদকে বললেন, যায়েদ আমি নিজেরও নবী বলতেছি, তুমি কি মনে করো? হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ 15 বছর আপনাকে দেখেছি, এই 15 বছর আমি যা উপলব্ধি করেছি, আল্লাহ যদি নবী হিসাবে কাউকে যদি নির্বাচিত করে, তিনি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবেন। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো? এই 4 জন কোনো সন্দেহ ছাড়া, কোনো প্রশ্ন ছাড়াই ঈমান কবুল করেছেন। 4 জনকে রাসূলুল্লাহ, এগুলো সব রাসূলের কাছে স্ত্রী, পালক পুত্র, ঘরের চাকর এবং নিজের বন্ধু। এই জন্য দাওয়াতি কাজ আগে ঘরে, দাওয়াতি কাজ আগে কি? নিজের ঘর। ঘর ঠিক তো সব ঠিক। নবীজি 4 জনকে দাওয়াতি কাজ করলেন, 4 জায়গায় সাকসেস। তার মানে ঘরে ইসলাম প্রতিষ্ঠা। আলহামদুলিল্লাহ কম? তার মানে ইকামতে দ্বীন ঘরের ভেতরে প্রতিষ্ঠা হয়ে গেল। এবার জমিনে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু জমিনে যে প্রতিষ্ঠা করবেন এটা এত সহজ না, কারণ সব কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানতে তারা রাজি না। আমার বন্ধুগণ, এবার নবীজি 3 বছর পর্যন্ত গোপনে গোপনে কালেমার দাওয়াত চালাচ্ছেন। গোপনে গোপনে দাওয়াতি কাজ চলতেছে। 3 বছরে রাসূলুল্লাহর ইকামতি দ্বীনের আন্দোলনে শামিল হলেন 60 জন। কতজন? 60। 6 10 60, 6 0 কতজন হয়েছে? আরো জোরে বলেন কত? আপনারা অনেকে বলবেন 3 বছরে মাত্র 60 জন। আমার বয়স 34 বছর, দাড়ি কিছু পাকছে, চুল মনে অর্ধেকটাই পেকে গেছে, বয়স কিন্তু বেশি না, মাত্র 34। কোরআনের ময়দানে আমি আজকে 14 বছর। 14 বছর যদি আমার কোরআনের ময়দানে হয়, তাহলে চিন্তা করেন কবে থেকে আমি এই লাইনে ঢুকছি, আল্লাহ আমার কবে থেকে কবুল করছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সুতরাং আমি আমার এই 34 বছর বয়সে 14 বছর কোরআনের ময়দানে কাজ করে এখনো একজন মুসলমান বানাইতে পারিনি। আমি না, বাংলাদেশে হাজার হাজার আলেম আছে যারা জীবনের 40-50 বছর দাওয়াতি কাজ করিয়া একজন মুসলমান বানাইতে পারে নাই। তবে একজন ছিলেন এই দেশে, কোরআনের পাখি আল্লামা সাঈদী, যিনি জীবনের 50 বছর কোরআনের দাওয়াত দিয়া হাজারের অধিক অমুসলিমকে কালেমা পড়ায়া মুসলমান বানাইছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সে আমাদের সাঈদী। আলহামদুলিল্লাহ কোন? জালেমরা আমাদের আল্লামা সাঈদীকে হত্যা করল।
মিথ্যা মামলা দিল। আল্লামা সাইদি তার সন্তানের লাশ কফিন সামনে রেখে বলেছেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের এক ফোঁটা কাদাবাগ, এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই। ওরা আমারে বানালো জানাকার, আমারে বানালো দর্শনকারী, আমারে বানালো লুণ্ঠনকারী, আমারে বানালো রাজাকার। এর একটা মাত্র কারণ, আমি কোরআনের দাওয়াত দিয়েছি বলে জালেমরা সহ্য করতে পারে নাই, তাই মিথ্যা মামলা দিয়া আমার জেলখানায় বন্দী করেছে। ঠিক কেনা আমার বন্ধুগণ? সুতরাং দাওয়াতি কাজ যখন আল্লামা সাইদি করলো, এই দেশের জনগণ বাধা দিল। খালি বাধাই দেয় নাই, জেলখানায় বন্দী করে হত্যা করেছে। আল্লাহর আদালতে বিচার হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে দাওয়াতি কাজ করলেন। 3 বছরে কতজন? সবাই বলতে হবে কতজন? 12 জন নারী, 14 জন গোলাম। নারীর সংখ্যা কত? 12। গোলাম আছে 14, বাকি টোটাল সব মিলায় হলো 60। হযরত নূহ আলাইহিস সালাম, যারে দিয়ে আলোচনা শুরু করছিলাম, নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াতি কাজ করার পরে দাওয়াতি কাজের সফলতা আসছে। কেউ বলেছে 60, কেউ বলেছে 40, কোন বর্ণায় আসছে 80 থেকে 85 জন। 900 বছর। আমার নবী 3 বছরে কত? সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, গোপনে দাওয়াতি কাজে সফলতা বাড়ে, ঠিক কিনা? এই দেখেন, যেখানে গোটা জাহিলিয়াতে পরিপূর্ণ, কোনো মুসলমান নাই, সেখানে রাসূলুল্লাহ গোপনে দাওয়াতি কাজ করাটাও নবীর জন্য সহজ ছিল না কঠিন ছিল? অনেক কঠিন। কত কঠিন আমাদের দেশের দিকে তাকালেই বুঝতে পারবেন। এই দেশে শতকরা 90% মুসলমান বাস করে। এই শতকরা 90% মুসলমানের মাঝেও কোরআনের হক কথা আমরা বলতে পারি নাই, ঠিক কিনা? বহু আলেমের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, বহু মসজিদের ইমামের চাকরি চলে গিয়েছে, বহু আলেমদেরকে হক কথা বলার কারণে জালেমেরা ধরে জেলখানায় বন্দী করেছে। চিন্তা করে 90% মুসলমানের দেশে কোরআনের হক কথা বলতে গিয়া আলেমদেরকে জেলখানায় যেতে হয়, আর তৎকালীন সময় একজনও মুসলমান নাই। নবীর জন্য দাওয়াতি কাজ করা তখন কঠিন ছিল না, সহজ ছিল। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আমার নবী দাওয়াতি কাজ আস্তে আস্তে ভেতরে ভেতরে গোপনে গোপনে চালায়া সফল। পড়েন আলহামদুলিল্লাহ। 16 বছরে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। 2-4 জন আলেম এক জায়গায় একসাথে হইলেই তারা বলতো নাশকতার পরিকল্পনা চলছে, ঠিক কিনা? তারাবির নামাজ পড়া বিভিন্ন মসজিদের হাফেজ সাহেবদেরকে আমি বললাম যে দাওয়াত দিলাম, আপনারা আসবেন, আপনাদেরকে নিয়ে একটু চা খাবো তারাবির পরে রমজানে। পুলিশ আইসে আমাদেরকে ধইরা, আমরা এখানে নাকি নাশকতা করছি। কিসের নাশকতা? বহু আমাদেরকে যন্ত্রণা দিয়েছিল তারা, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় আমাদেরকে বলতো জঙ্গিবাদ, কথায় কথায় মৌলবাদ, কথায় কথায় রাজাকার। যেই রাজাকারের তকমা আমাদের পেছনে গালি তারা দিয়েছিল, ওইটা আর গালি ছিল না, ওটা জনগণের বুড়িতেই পরিণত হয়েছে, ঠিক কিনা? গালিটারে তিনি সম্মানের বস্তু বানায় দিলেন। তিনি কে? আল্লাহ। বলে নাই লোকজন তুমি কে আমি কে? বলে নাই? সারা বাংলাদেশে চলছে। এটা ছিল আমাদের জন্য তাদের পক্ষ থেকে গালি। আল্লাহ কয় এটা গালি না, এই গালিকে সম্মানের বস্তুতে আমি আল্লাহ পরিণত করলাম। গোটা বাঙালি জাতি স্লোগান তুলেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক কিনা? আল্লাহর পরিকল্পনা। আল্লাহ বলছেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আমি কৌশল করি। যেই গালি আমাদেরকে দিল সেই গালি নিয়েই বিদায় নিতে হলো, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? ছেলেরা কয় চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আল্লাহ কয় না, আরো একটা আছে। তোরা চাইলি অধিকার, ওরা বানালো তোদেরকে রাজাকার। আমি আল্লাহ বললাম তোরাই হলি আগামী দিনের সরকার। নাহিদ আসিফ জীবনে কল্পনা করছে মাহফুজ তারা সরকার হবে। ওরা তো চাইছে চাকরি, পড়ালেখা শেষ কইরা তারা একটা চাকরি পাবে যোগ্যতা দিয়া।
কিন্তু ওনারা বললেন যে আমরা কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরে বাদ দিয়া রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব? আল্লাহ কয় চাকরি তুই দিতে হবে না রে, চাকরি দেওয়ার জায়গায় ওদেরকে আমি বসাচ্ছি। সুবহানাল্লাহ কইলেন না? ওরা কয় চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আল্লাহ কয় তোরা হইলি আগামী দিনের সরকার। নাহিদ, আসিফ, মাহফুজ এদেরকে দেখলে কলিজা বড় হয়ে যায়। চিন্তা করি এই ছেলেগুলো কি জীবনে কল্পনা করছে ওরা রাষ্ট্র চালাবে? এই পরিকল্পনা কার? এই পরিকল্পনা কার? সুতরাং আমার বন্ধুগণ, আমরা যেখানেই মনে করি শেষ, সেখানে আল্লাহটা শুরু, ঠিক কিনা? আমরা হতাশ হয়ে যাই, আল্লাহ কয় হতাশ হয়েও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন করো না, হতাশ হয়েও না, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও গোপনে দাওয়াতি কাজ শুরু করলেন। 16 বছর আমরা প্রকাশ্যে করতে পারি নাই, আমাদেরকে বিভিন্ন বাধা দেওয়া হয়েছিল। আমরা গোপনে গোপনে দাওয়াতি কাজ চালালাম। আর 16 বছর পরে যখন জালেমেরা গেল, ইসলামী আন্দোলনের গণজোয়ার শুরু হয়েছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? লোকজন কয় আর চাই না ওইটা, আমরা চাই আগামীর রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, ঠিক কিনা? লোকজন বলছে আর চাই না তাদেরকে, রাষ্ট্র সাজাবে এবার ইসলাম দিয়ে, ঠিক কিনা? সেই ইসলাম দিয়ে রাষ্ট্র সাজাতে চান? দেখি তো কারা কারা চান, দুই হাত তুলে আল্লাহর দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে একামতে দ্বীনের আন্দোলনে শামিল হওয়া লাগবে না? জোরে বলেন লাগবে না? নবী গোপনে গোপনে দাওয়াতি কাজ করে 60 জন রে বানাইলেন। ওই 60 জন যখন এলো, এবার আল্লাহ পাক বললেন ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ পাক বললেন নবী আর গোপনে হবে না, দল এখন আপনার ভারী হয়েছে, সংখ্যা এখন আপনার বেড়েছে, আর গোপনে চলবে না, প্রকাশ্যে কালেমার দাওয়াত চালান। সুবহানাল্লাহ। ওয়ারিদ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে পরোয়া করবেন না। তাই আমরা এখন প্রকাশ্যে কাজ করব। কথা কয় না? কথা বললে কেন? আমরা বিগত 16 বছরে কৌশলে কাজ করেছি। আমরা জেনার বিরুদ্ধে বলল, জেনাতে ওরা, কারণ জেনাতে তারা সেঞ্চুরি কইরা মিষ্টি বিতরণ করছে, ঠিক কিনা? তাহলে আমরা জেনার বিরুদ্ধে বললে ওদের গায়ে লাগতো, চোরের বিরুদ্ধে বললেও তাদের গায়ে লাগছে, মদের বিরুদ্ধে বললেও তাদের গায়ে লাগতো, জেনার বিরুদ্ধে বললে তাদের গায়ে লাগে, সন্ত্রাসের বিরুদ্ধে বললে তাদের গায়ে লাগলো। এখন সময় এসেছে আর গোপনে নয়, এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে হবে। এটাই এখন আমাদের জন্য সুবর্ণ সুযোগ, ঠিক কিনা? আল্লাহ তার নবীকে বললেন ফাসদা বিমা তু'মার, নবী যে দায়িত্ব দিয়ে পাঠালাম এবার প্রকাশ্যে চালান। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। ওয়ারিদ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে পরোয়া করবেন না, ওদেরকে ভয় পাবেন না। এখন আমরা ভয় পাই না ইনশাআল্লাহ। কোন ভয় পান? জালেমদেরকে ভয় পান? এখন জালেমেরা আমাদেরকে ভয় পাবে। আমাদের ভয়ে সব জালেমেরা পালাইছে, ঠিক কিনা? আমরা তো কিছুই করি নাই। আমিরে জামাত বলেছেন আমরা তাদের মতো প্রতিশোধ নেব না, তবে আমরা আইনানুগ ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, ঠিক কিনা? আইন হাতে তুলে দেব না, তোমরা মেরেছ পাল্টা মারবো না, আমরা তোমাদেরকে আইনের হাতে তুলে দেব। তবে জেনে রাখো তুমি অপরাধ করেছ, চোরের মনে পুলিশ পুলিশ, তাই তুমি পালিয়ে বেড়াও। আমি আল্লাহকে ভয় করি, দুনিয়ার কাউকে ভয় করি নাই। এই জন্য তখনও ছিলাম, এখনো আছি, আমরাই আগামীতে থাকবো, ঠিক কিনা? আগামীতে থাকতে রাজি আছেন? কিসের পক্ষে থাকবেন? আরো জোরে বলেন কিসের পক্ষে? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের পক্ষে আমরণ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী এবার দাওয়াতি কাজ প্রকাশ্যে শুরু করলো। প্রকাশ্যে যখন দাওয়াতি কাজ শুরু করলো, বাধা এলো দুই দিক থেকে। দুই ধরনের কষ্ট রাসূলুল্লাহর উপরে। একটা হলো মানসিক নির্যাতন, আরেকটা হলো শারীরিক নির্যাতন। আল্লাহ নবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, প্রথমে এলো মানসিক নির্যাতন। কাফেরেরা বলল
আল্লাহ বুঝি আর কোনো মানুষ দেখে নাই তোমার মতো ইয়াতিম, তোমার মতো অসহায়। বাপ সারা যে দুনিয়া আসছে, দুনিয়া আসার আগে আব্বা ইন্তেকাল করছে, কিছুদিন পরে মাও চলে গেল। আল্লাহ বুঝি আর মানুষ দেখলো না, তোমার মতো ইয়াতিম রে আল্লাহ নবী বানায়া দিল। ওরা রাসূলুল্লাহকে বলল, মুহাম্মদ তুমি একটা মিথ্যাবাদী। ওরা রাসূলুল্লাহকে বলল, মুহাম্মদ তুমি হলা কাজ্জাব। বলেন নাউযুবিল্লাহ। ওরা রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলল, নবীর মন খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী তারা আপনাকে বলে আপনি নাকি পাগল, তবে নবী আপনি জেনে রাখেন আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ বলেন। যারা আপনাকে পাগল বলে বরং তারাই পাগল। আপনার চরিত্র সম্পর্কে আমি আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি তো হলেন এক মহান চরিত্রের অধিকারী। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই চরিত্র আল্লাহ তার রাসূলকে দিয়েছেন, যার জীবনে তো ঘুষ নাই, সুদ নাই, জেনা নাই, ব্যভিচার নাই, গান নাই, সিনেমা নাই, মূর্তি পূজা নাই, নামাজ ছেড়ে দেন নাই জীবনে নবীজি কোনোদিন। অথচ আমরা সেই নবীর উম্মত, নিজের মুসলমান দাবি করি, নামাজই পড়ি না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা নিজের নবীর উম্মত দাবি করি, কোরআনই বাড়ি না, কোরআন পড়ি না, কোরআন মানি না, কোরআন জীবনে খুলেও দেখি না। এরকম আছে না নাই? অথচ আমার বন্ধুগণ রাসূলুল্লাহরে তারা কত পাগল বলল, জাদুকর বলল, রাসূলুল্লাহকে তারা মিথ্যাবাদী বলল। এরপরে নবীজি কালেমার দাওয়াত চালিয়ে গেলেন। রাসূল স্টপ হন নাই। নবী বলছেন চলছি তো চলছি, দাওয়াত চলছে তো চলবে, যতদিন বেঁচে থাকবো কালেমার দাওয়াত দিয়ে যাব, মরলে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হব। ঠিক কিনা? নবীর এই দাওয়াত শুনে অসংখ্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সঙ্গে শামিল হয়েছেন। তারা নিজেদের রক্ত বিলীন করে দিয়া, জীবনটাকে কোরবান করে দিয়া, শাহাদাতের নজরানা পেশ করে তামাম পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। ঠিক কিনা? সুতরাং আমরাও প্রকাশ্যে যখন দাওয়াতি কাজ করব, কেউ আমাদেরকে মৌলবাদ বলবে, কেউ আমাদেরকে রাজাকার বলবে, কেউ আমাদেরকে ধর্মীয় উস্কানিদাতা বলবে, বিভিন্ন ধরনের গালমন্দ আমাদের বিরুদ্ধে আসবে। তাই বলে আমরা চুপ করে যাব না, থেমে যাব না। আমরা রাসূলুল্লাহর শেখানো পদ্ধতিতে দাওয়াতি কাজ করে যাব। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? ওই দাওয়াতি কাজ আমার নবী করেছেন। এলো মাইর, কেমন মাইর আসছে? আল্লাহ নবী তিনি পাহাড়ের উপরে উঠে দাঁড়ালেন আর কুরাইশের লোকদেরকে ডাক দিলেন, ইয়া কুরাইশ তাল, ও কুরাইশের লোকেরা এদিকে আসো। সমস্ত কাফের মুশরিকরা রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গেল। বিশ্ব নবী বললেন, আমার ব্যাপারে তোমাদের মন্তব্য কি আমি একটু জানতে চাই। সমস্ত কাফেররা এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ তোমার মতো এত ভালো মানুষ মক্কায় আর একটাও নাই। নবীজি বললেন, যদি তাই হয় আমি আরেকটু তোমাদের কাছ থেকে জানতে চাই, আমি কি জীবনে তোমাদের উপরে জুলুম করেছি নাকি? ওরা বলল যে না। নবীজি বললেন, আমি কি কখনো তোমাদের উপর অন্যায় ভাবে কোনো অপরাধ করেছি নাকি? বলল যে না। নবী বললেন, আমি তোমাদের সম্পদ আত্মসাৎ করেছি নাকি? ওরা বলল যে না। বিশ্ব নবী বললেন, তাহলে তোমরা আমারে কেমন বিশ্বাস করো? কাফেররা বলল, আমরা তো তোমারে এত বিশ্বাস করি, অন্ধের মতো বিশ্বাস করি, তাই তো আমরা তোমার নাম দিয়েছি আল আমিন, মহাবিশ্বের মহাবিশ্বাসী। আমরা তো তোমার অন্ধের মতো বিশ্বাস করি। নবী বললেন, আচ্ছা যদি তাই হয়, আমি যদি বলি পাহাড়ের পদদেশে শত্রু বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিশ্বাস করবে? কাফেররা বলল, মুহাম্মদ তুমি যদি বলো এই মুহূর্তে প্রস্তুতি নেব তাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। নবী বললেন, একটু থামো, এত তাড়াহুড়োর দরকার নাই। আল্লাহ নবী বললেন, আমি যদি বলি আগামীকাল সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত হবে, পূর্ব দিগন্তে উদিত না হয়ে পশ্চিম দিগন্তে উদিত হবে, বিশ্বাস করবে নাকি? কাফেররা বলল, মুহাম্মদ তুমি যদি বলো যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হচ্ছে ততক্ষণ মেনে নিলাম আগামীকাল সূর্যটা পূর্ব দিগন্তে উদিত না হয়ে পশ্চিম দিগন্তে উদিত হবে। নবীজি বললেন, তার মানে বুঝতে পেরেছে তোমরা আমার অনেক বিশ্বাস করো, তাহলে এবার আমার সম্পর্কে শোনো, আমি কে? আমি তো তোমাদের সঙ্গেই চলি, তোমাদের সঙ্গে উঠা বসা করি, আমার একটা পরিচয় আছে, আমার পরিচয় শোনো। কুল ইয়া আইয়ুহান
রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। পড়েন আল্লাহু আকবার। ভুলে গেছেন আল্লাহু আকবার আসতে না জোরে? তো একটু শেষ বেলায় জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি বললেন কুল ইয়া আইয়ুহান নাস, ও মানব গোষ্ঠী শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোমরা যে আমাকে তোমাদের সামনে দেখতে পাচ্ছ, আমি আসলে সাধারণ কোনো মানুষ নই, বরং আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহর নবী এবং রাসূল। এই কথা শুনে সঙ্গে সঙ্গে কিছু কাফেরেরা মাথাটা নিচু করলো আর বলল, মনে হয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। কিছু মাথা নিচু করে ফেলছে, বাকি কিছু বলতে চায় যে আর কি বলতে চায় আর একটু শুনি। কিছু লোকের মাথা এখনো উঁচু আছে, বাকিরা মাথা কি করলো? নিচু করলো। আমার বন্ধুগণ, নবীজি বললেন শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আমাকে নবী করে প্রেরণ করলেন তার পরিচয় হলো তিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। তার মানে আসমান এবং জমিনের মালিক যিনি, আমাকেই তিনি রাসূল করে প্রেরণ করেছেন। এই কথা শোনার পরে আরো কিছু লোক চিন্তা করলো, না আসলে ওর মনে হয় মাথা গেছে। আরো কিছু মানুষ মাথা নিচু করল, বাকি আরো কিছু লোক তাকায় আছে। এবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এবার শোনো, যিনি আমার নবী করে প্রেরণ করলেন তার আরো কিছু পরিচয় আছে। হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তিনি মানুষের মৃত্যু ঘটান। বলেন আল্লাহু আকবার। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন কে? তিনি মৃত্যু দেন এবং তিনি জীবন দেন। এই কথা শোনার পরে বাকি লোকেরা চিন্তা করে, না আসলে মাথা গেছে। আমরা কাবার ভেতরে 360টা ঢুকালাম খোদা, কেউ আমাদের জান দেয়, কেউ আমাদের মাল দেয়, কেউ আমাদের বিপদ পড়লে দূর করে দেয়, কেউ অসুস্থ হলে সুস্থ করে দেয়। আর মুহাম্মদ বলেন এই সব নাকি সব ফাও, আল্লাহ নাকি একজন, লা ইলাহা ইল্লাহু। রাসূল বললেন আল্লাহ ইলাহ হলেন একজন, আর যা আছে সব বাতিল। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন, তিনি মৃত্যু ঘটান। এই কথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে থাকা লোকেরা সবাই মাথা নিচু করলো। একজন রাসূলের আপন কাছের মানুষ, প্রিয় মানুষ, রাসূলুল্লাহর প্রতিবেশী নবীর চাচা আবু লাহাব একটা পাথর হাতে নিয়ে বলল, মুহাম্মদ আল্লাহ কি পাগল হইছে? মাথার উপরে পাথর মেরে মাথা আলাদা করে দিব, খুলি উড়ায় দিব বলে রাসূলুল্লাহর সামনে আঙ্গুল উঁচু করলে। এবং হাবিব, আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি, কেউ যদি আপনারে গালি দেয় আমি আল্লাহর গায়ে লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি তো আপনার ধৈর্যশীল করে তৈরি করেছি, নরম দিলের মানুষ করে বানালাম, কিন্তু আমি আল্লাহ আপনার চাইতে আরো নরম দিলওয়ালা। তবে আপনি আমার হাবিব, কেউ যদি আপনারে গালি দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে কোরআনুল কারীমের ভিতরে সূরা অবতীর্ণ করলেন। আল্লাহ জিবরাইল পাঠালেন, যাও জিবরাইল আমার হাবিবকে শোনায় দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আপনি আপনার বন্ধু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, আরেকজন আইসা আপনার বন্ধুর নাক বা একটা লক্ষ্য করে ঘুষি মাইরা নাকশা ফাটাইয়া দিছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? আপনি পাল্টা আরেকটা মাইরা ওর নাক ফাটাইয়া দেন, কারণ এটা আপনার বন্ধু। আল্লাহ কয় রাসূল হলেন আমার বন্ধু। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ তার নবীর নাম দিয়েছেন হাবিবুল্লাহ।
হাবিব বলা হয় তাকে যার সঙ্গে আল্লাহ নিজেই বন্ধুত্ব করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বললেন নবী আপনি আমার বন্ধু, আপনারা কেউ গালি দিবে আমি সহ্য করব? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর পক্ষ নিলেন আর আবুল আহাবকে শোনায় দিন, আবুল আহাব আমার নবী ধ্বংস হবে না, বরং আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তুই আবুল আহাবই ধ্বংস। সুবহানাল্লাহ কোন? সুতরাং ওই নবীর আদর্শ মানবে যারা, নবীর পক্ষে কাজ করবে যারা, তাদের বিপক্ষে যাবে যারা, আবুল আহাবের মতো ধ্বংস হবে তারা। ঠিক কেনা? ইতিহাস বেশি দূরে নয়, আমার দেশের দিকেই তাকান। আমরা ছিলাম আল্লাহর পক্ষে, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছি, জালেমেরা আমাদেরকে বাধা দিয়েছে, জালেমদের উপরে আল্লাহর অভিশাপ পড়েছে, তাই তারা পালাতে বাধ্য হয়েছে। ঠিক কেনা? আর আল্লাহ আমাদের পক্ষ নিয়েছেন বিদায় এখনো আমরা বীরের বেশে এখনো জমিনে টিকে আছি। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সুতরাং নবী জামানে ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জেলখানায় রাসূলুল্লাহকে সিহাবে আবু তালেবের ভেতরে 3 থেকে 3.5 বছর পর্যন্ত বন্দী থাকতে হয়েছে। সুতরাং ইকামতে দ্বীনের কাজ করলে জেল জুলুম হবে, হামলা মামলা হবে, নির্যাতন নিপীড়ন আসবে। নবীজি তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের প্রান্তরে রাসূলুল্লাহ দান দান মুবারক শহীদ করে দিয়েছেন। সুতরাং সেটা আমাদের জন্য অপেক্ষা করছে। সেই নির্যাতন নিপীড়নের মধ্য দিয়েই বিশ্ব নবী যেমন তামাম পৃথিবীর মাঝে ইসলাম প্রতিষ্ঠা করে দেখিয়েছেন, আমরাও যদি সেগুলোকে সহ্য করে ধৈর্য ধারণ করে ইকামতে দ্বীনের কাজ করে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সেইভাবে বিজয় দান করবেন। ঠিক কিনা? দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, কিন্তু ইসলামী রাষ্ট্র এখনো কায়েম হয় নাই। তার মানে ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এখন আমাদেরকে কাঁধে কাঁধ মিলায় কাজ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র থেমে নাই। আমার বন্ধুগণ, এই যে দেখতেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কিভাবে আমাদের উপরে চেপে বসতেছে। ভারতকে বলবো আমাদেরকে ভয় দেখাও, কয় যে চিকিৎসা দেব না। গত 2 দিন আগে আমি বলছি চিকিৎসা না দিলে তোদের হসপিটালগুলো অচল হবে, তোদের ডাক্তাররা না খেয়ে মরবে। গতকালকের টেলিভিশনে খবর দেখতেছি অবস্থা তাই শুরু হয়েছে। 2 দিন আগে বললাম এই কথাটা, তাও আপনাদের সকরিয়াতে। সকরিয়ার প্রোগ্রামটা যেন কোথায় ছিল? ফাঁসিয়া খালিতে এই কথা বলেছিলাম যে তোমরা বলতেছো আমাদেরকে চিকিৎসা দেবা না, বাংলাদেশের রুগী দেখবা না। প্রতি বছর 25 লক্ষ বাঙালি ভারতে চিকিৎসা নেয় বিনা পয়সায়। কথা কয় না? বিনা পয়সায়। আমাদের রুগীরা সেখানে গেলে বছরে তারা 500 বিলিয়ন ইনকাম করে। কারণ এই দেশ থেকে রুগী গেলে তাদের হসপিটালের বিল হয়, হসপিটাল লাভবান হয়, ডাক্তাররা পয়সা পায়। তারপরে হসপিটালে রুগীরা গিয়া সেখানে বাসা ভাড়া করে হোটেলে থাকা লাগে, হোটেল ব্যবসায়ীদের ব্যবসা চলে। তারপরে বাজার সাজার করতে হয়, খরচপাতি আছে। এখন যখন আমাদের রুগী দেখা বন্ধ করবে বলেছে, ওরা বন্ধ ঘোষণা করলো, 3 দিনের মাথায় ওদের হসপিটালের সব অপারেশন বন্ধ হয়ে গেছে, ওদের সব আবাসিক হোটেলগুলো খালি হয়ে গেল। ওদের ব্যবসায়ীরা বলতেছে আমাদের মাথায় হাত, ডাক্তাররা বলতেছে আমরা এখন চিকিৎসা দেব। আজকের খবর কলকাতা থেকে বলা হচ্ছে 10% ছাড় দিয়ে চিকিৎসা দেওয়া হবে বাঙালিদেরকে। নিজের পায়ে নিজে কুড়াল মারে। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? আজ বুঝবা না, বুঝবা কাল। পরবর্তীতে নিজের মাথায় নিজেই মার বা চর থাপ্পড় ইত্যাদি হাবি যাবি আর কি। এখন মাথা থাপড়াই আর লাভ আছে? লাভ নাই। কয় পেঁয়াজ দেবে না, সব বন্ধ করে দেবে। আমি বলছি যে তোদের কৃষকরা না খেয়ে মরবে, কারণ তোদের দেশ থেকে পেঁয়াজ আমরা কিনে বলেই তোদের কৃষকেরা পেঁয়াজ উৎপাদন করে আমাদের কাছে বিক্রি করে, তারা খায়, পয়সা কড়ি পায়। পেঁয়াজ আমাদেরকে দিবা না, সব পচে যাবে। কারণ হিন্দুরা তেমন একটা পেঁয়াজ রসুন খায় না। ঠিক কিনা? তা আমরা না খাইলে তোদের এগুলো খাবে কিনা?
লস তোদের হবে, আমাদের হবে না। পাকিস্তান কয় যদিও বাংলাদেশ আমাদের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করছে, আমরা যদিও তাদের কাছে পরাজিত, এখন আমরা বাঙালিদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। ওরা বলতেছে পেঁয়াজ আমরা দেব, চিনি আমরা দেব, খাবার আমরা দেব, তোমরা ভারতের ব্যাপারে কোনো চিন্তা করো না, আমরা তোমাদের পক্ষে আছি, আল্লাহ তোমাদের সঙ্গে আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সুতরাং বাঙালিদেরকে দমানো যাবে না। বাঙালিদের ইমানি জজবা, ইমানি শক্তি অনেক কঠিন, ঠিক কিনা? এদের সঙ্গে আল্লাহর সাহায্য আছে, ঠিক কিনা? আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে যে রাষ্ট্র স্বাধীন হয়েছে এমনি হয় নাই, পেছনে ইনশাআল্লাহ ছিল, ঠিক কিনা? ইনশাআল্লাহ ছিল বলেই রাষ্ট্রে স্বাধীনতা এসেছে। এখনো ইনশাআল্লাহ আমাদের সাথে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যত ষড়যন্ত্র করুক ইনশাআল্লাহ তারা সাকসেস হবে না, বাঙালিরাই সাকসেস হবে ইনশাআল্লাহ, বাংলাদেশিরাই সাকসেস হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সকল দলের লোকেরা বসেছেন আলহামদুলিল্লাহ। গতকাল আমরা দেখেছি এক দারুণ পরিবেশে একটা অনুষ্ঠান হয়েছে। ডক্টর ইউনূস সকল দলের প্রধানদেরকে ডেকেছেন এবং সকল ধর্মীয় নেতাদেরকেও ডেকেছেন। হিন্দুরা পর্যন্ত বলছে আমরা আছি ভালো, আমাদের উপর কোনো নির্যাতন হচ্ছে না। ভারত যদি আমাদের দেশের বিরুদ্ধে লাগে, হিন্দু নেতারা বলছে আমরা দেশের পক্ষে থাকব, ভারতের বিরুদ্ধে আমরা প্রয়োজনে যুদ্ধ করব। আলহামদুলিল্লাহ। কম তার মানে তোমরা যাই করো কাম হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ জালেমদের ষড়যন্ত্র এবং চক্রান্তকে যিনি নস্যাৎ করে দেন তিনি কে? আল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, এই রাষ্ট্রে বিগত 53 বছর রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে দুর্নীতি বন্ধ হয় নাই, জেনা ব্যভিচার বন্ধ করা যায় নাই, চুরি ডাকাতি বন্ধ করা যায় নাই, সন্ত্রাস বন্ধ করা যায় নাই, ইয়াবা বন্ধ করা যায় নাই, ইফটিজিং বন্ধ করা যায় নাই। এগুলো বন্ধ করা যাবে যদি পার্লামেন্টে আল্লাহর কোরআন নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি বলি আগামীতে যেই দলই ক্ষমতায় আসে আমার কোনো অসুবিধা নেই, আমার খালি কথা একখান, রাষ্ট্রটা কোরআন দিয়ে চালান, রাষ্ট্র কোরআন দিয়ে চালান। আপনারা তো বিগত 53 বছর ধরে নিজেদের বানানো আইন দিয়া, নিজেদের তৈরিকৃত মতবাদ দিয়ে রাষ্ট্র চালালেন। আগামী 5টা বছর আল্লাহর কোরআন দিয়ে চালান, দেখবেন দুর্নীতি বন্ধ হবে, জানা বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, রাষ্ট্র কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে, ঠিক কিনা? যে রাষ্ট্রের স্বপ্ন আপনারা দেখছেন, ওই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাঁধে কাঁধ মিলায় কাজ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের প্রত্যেককে সব ভেদাভেদ ভুলে যেতে হবে, সকল ভেদাভেদ পেছনে ফেলে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে কালেমার পতাকা উড্ডয়ন করার জন্য, রাষ্ট্রে কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ওই কাজকেই ইকামতে দ্বীনের কাজ বলে। কথা বুঝতে পারছেন? কথা বলে না, কথা আমার বুঝতে পারছেন? তাহলে ইকামতে দ্বীনের কাজ করার জন্য ঐক্যবদ্ধভাবে ইসলামের পতাকা তলে আসতে হবে। আর সেখানে যদি আসতে পারি ইনশাআল্লাহ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে। ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়, সব দলের লোকেরাই সমানভাবে এর উপকার ভোগ করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আসুন, আজকে যত কথা বলেছি আপনারা যারা শোনাচ্ছেন, আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ পাক আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি কথা বলেছি আল্লাহর কোরআন থেকে, একটা কথাও আমি আমার মন গড়া বানানো বলি নাই। অনেকে বলবেন যে হুজুর কিছু যে রাজনীতি বলছেন, রাজনীতি না, এগুলো কোরআনের সাথে উপমা তুলে ধরেছে। কথা বুঝতে পেরেছেন? কোরআনের সাথে মিলায়া দিয়েছি, ওইটা রাজনীতি না। আর রাজনীতি আলেমরা না করলে করবে কি? কয় যে হুজুররা রাজনীতি করে, আরে রাজনীতি তো হুজুরদের কাম। এই রাষ্ট্রে আল্লাহ পাক প্রথম রাষ্ট্রে যাদেরকে প্রেরণ করেছেন দুনিয়ায়, তারাই তো নবী, ঠিক কিনা? প্রথম আসছেন আদম আলাইহিস সালাম, তাহলে আদম আলাইহিস সালাম নবী।
এরপরে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন না? কথা কয় না, রাষ্ট্রনায়ক ছিলেন না? নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মক্কার প্রেসিডেন্ট ছিলেন। আবু বকর রাষ্ট্র চালিয়েছেন, ওমর রাষ্ট্র চালিয়েছেন, ওসমান রাষ্ট্র চালিয়েছেন, হযরত আলী রাষ্ট্র চালিয়েছেন। আমরাই তো তাদের উত্তরসূরি, রাষ্ট্র তো আমরা চালানোর কথা, তাই আমরা কেন রাষ্ট্র চালাচ্ছি না? কারণ হলো আমরা হুজুরেরা কেউ মনে করতেছি আমরা খানকায় বসে থাকবো, আমরা পীরগিরি করব, মুরিদেরা এসে আমাদের পকেটে টাকা ঢুকায় দিবে, ওইটা দিয়ে আমরা জম্মের মতো খাবো, চাইলে আমাদের আর রাষ্ট্র নিয়ে চিন্তা করার দরকার কি? ইমাম সাহেবরা মনে মনে চিন্তা করতেছেন ইমামতি করব, লোকজনের বাড়িতে দাওয়াত দিবে, সেখানে খাবো, কোনো বাধা নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, হেফাজত, চরমনায়, আহলে হাদিস সবার কাছে আমি প্রিয় হয়ে যাব, আমি কারো শত্রু হতে চাই না। আল্লাহ কয় ওইটা দিয়া তোমার জীবন চলবে না, তোমাকে প্রয়োজনে কোরআনের জন্য শত্রু হতে হবে, কোরআনের জন্য তোমাকে বন্ধু হতে হবে, তোমাকে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে, তোমাকে মসজিদেও নেতা হতে হবে, তোমাকে রাষ্ট্রেরও নেতা হতে হবে, ঠিক কিনা? সুতরাং আমরা ইমাম সাহেবরা যারা আছি, ইমাম সাহেবদেরকে বলবো ইসলামী আন্দোলনে শামিল হন, ইসলামী আন্দোলনের কাতারে আসেন। আপনি শুধু মসজিদের ইমাম নয়, রাষ্ট্রেরও ইমাম হতে হবে, ঠিক না? আপনি খালি মসজিদে নেতাগিরি করবেন তা নয়, রাষ্ট্রেও আপনার নেতাগিরি চলতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে রাজনীতি ইসলামে আল্লাহ দিয়েছেন, আমরা নিজেরা হাত ছাড়া করছি, আমাদের হাত থেকে নিজেরা মারামারি গুচাগুচি করছি, আমাদের হাত থেকে চলে গেছে। সুতরাং এটা আমাদের, এটা কাদের? কথা কয় না, এটা কাদের? রাষ্ট্র নবী চালিয়েছেন, এখন নবীর ওয়ারিস হলো আলেমরা, আলেমরা চালাবে। রাজনীতি মনে করলে করেন, আমি যা বলছি কোরআন এবং হাদিস দিয়ে বলছি। আপনার যদি সন্দেহ থাকে তাতে আমার কিছু আসে যায় না, ওইটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোনো কথা আছে? দোয়া আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ।